কাল আমি ফার্স্ট টাইম চিকেন কী করে বানাতে হয় তো বানিয়েছি বাড়িতেই। তো যাই হোক, তো একদিন তো শিখতেই হতো। যদিও আমি কোনোদিন চিকেন বানাইনি, সারা জীবন বন্ধুবান্ধবদের শুনেছি সবাই বানিয়েছে হ্যান ত্যান। তো কালকে মজা করেই বানাচ্ছিলাম মার সাথে। আলু সেদ্ধ কী করে করতে হয়, স্টোভ মোভ জ্বালাতে জানতাম, কিন্তু পরবর্তীকালে যাতে অসুবিধা না হয় তাই মাকে কালকে বললাম, তুমি শেখাও তো চাই, আর কতদিন এরকম হাতের ওপর হাত লিখে রেখে বসে থাকবো। একটা জিনিসে তো ভালো হই, সব জিনিসে অল্প অল্প জ্ঞান থাকা উচিত। তাই কালকে মাকে দিয়ে চিকেন রান্না করা শেখালাম। প্রথমে তো খুব ভয় লাগছিল, তারপরে কী বলে ওনাটা, যখন চিকেনটা টাচ করছিলাম র চিকেনটা, তখন আমরা কত বড় পাপ করি ভাই। আমরা একটা জ্যান্ত মানে কী বলবো, একটা জ্যান্ত প্রাণকে আমরা হত্যা করে খাই। এটা নিজে হাত দিয়ে যখন টাচ করছিলাম চিকেনের বডি পার্টগুলো, আমার পুরো বডিটা জাস্ট কেঁপে উঠছিল ওই টাইমটায়। আবার কি করব না করব বুঝতেও পারছিলাম না। এখানে আবার আমি মিস্টেকও করে ফেলেছিলাম, কারণ প্রথমবার মা ডিকটেশন দিচ্ছিলাম, আমি শুধু কাজগুলো করছিলাম। মা না বললে আমার কোনো দিনই হতো না কীভাবে কী করতে হয় না করতে হয়। এখানে আমি এক গাদা হলুদ দিয়ে ফেলেছিলাম পটাং করে, মা দেখেনি, এই যে পটাং করে হলুদ দিয়ে দিয়েছি এক গাদা। বাট খেতে কিন্তু খারাপ হয়নি জিনিসটা। তো যাই হোক, তো সেই সূত্রে আমি ভেবেছিলাম, মা ভেবেছিল তেতো যাবে, যার জন্য একটুখানি হলুদ তুলে মা আলাদা করে রেখেও দিয়েছিল, কিন্তু বেশি তোলেনি, তুলতে হয়নি বেশিটা। তো যাই হোক, কিন্তু তো হলুদ বেশি দিয়েও রান্নাটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো যখন চিকেনের পার্টটা টাচ করছিলাম না, জাস্ট ফ্রেন্ড, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না কি জোর ভয় লাগছিল। আর আমি এত বাজে কত মানে কি করে হতে পারি, আমি এরকমই ভাবছিলাম তখন। মানে এত বাজে লাগছিল না, মানে আমি তোমাকে বলে বোঝাতে পারতাম না যে আমি চিকেন ছাড়া থাকতেই পারি না। সবথেকে বড়ো ব্যাপারটা হচ্ছে এটা, যার জন্য আমি ওটা ফার্স্ট ট্রাই করলাম। এবার যাই হোক, পরিমাণ মতো এখানে চিনি লবণ দিয়ে নিয়েছিলাম। যদিও আমার লো প্রেশার, তো আমি লবণটা খুব কমই খাই। আমার মার আবার হাই প্রেশার, সুতরাং সবাই মিলে তো খাবো, একটা বুঝে শুনে পরিমাণেই লবণ নিয়েছিলাম। লবণ বেশি আমার নিতে হয়নি, খুব ভালোই হয়েছিল। তারপর তো প্রাণের ব্যাপারটা বলছিলাম, সে প্রাণের ব্যাপারটা আমি ভাবলাম না, কারণ এই ভিডিওটা দেখার পরে আমার আর কিছু বলার নেই, সিরিয়াসলি আমার কিছু বলার নেই। তারপর আমি ভাবলাম হাঁটাও ইয়ার এইসব। ঘোড়া যদি এখন ঘাসের সঙ্গে বন্ধুত্ব করে নেয় তাহলে তো সে মরেই যাবে। তারপরে আমি দেখলাম না, একটা চিকেন যদি চিকেন খেতে পারে তাহলে আর মায়া দেখিয়ে লাভ নেই, সুতরাং এইসব ফালতু কথা বকে লাভ নেই। আর কী বলে তোমার, ওইখানে বন্ধুরা আমিও রান্না করাটা নির্দ্বিধায় শুরু করলাম, নাহলে প্রথমে আমার প্রচণ্ড খারাপই লাগছিল। তো যাই হোক, তারপরে রান্না করছিলাম, আর রান্নাটাকে ইউটিলাইজ করার চেষ্টা করছিলাম যে লবণ নুন সব কী করে মাংস একদম পরিমাণ মতো ঢোকে, এগুলো বোঝার চেষ্টা করছিলাম। তা মা প্রচণ্ড এখানে গাইড করেছে আমাকে যে কীভাবে কী করতে হয় না করতে হয়। কিন্তু ব্যাপারটা যে তবু আমার ভয় লাগছিল, যেহেতু আমি ফার্স্ট বানাচ্ছিলাম, যে অতিরিক্ত যেন কোনো কিছু না হয়ে যায়। তো দেখলাম খুবই ভালো হয়েছে। মানে আমার মা নিজেও বলেছে যে আমি একদিনে এরকম নিজেও করেছিলাম কি না সন্দেহ। তো আমি তো ভেবেছিলাম বাবা মা তো বাবা মা, যত খারাপ কাজই করি, খারাপ কাজ বলতে কি মানে খাওয়া দাওয়ার ব্যাপারে, রান্না বান্না প্রথমবার করেছি, হয়তো ইমোশনাল হয়ে বলছে। যখন নিজে খাই তখন তো আমি একটা স্যাটিসফ্যাকশান পাই যে হ্যাঁ ভাই সত্যি রান্না ভালো হয়েছে, প্লাস আমি একটা বন্ধুকেও টেস্ট করাই। তো যাই হোক, সেই বন্ধুরও খুবই ভালো লেগেছে, সেও বলেছে হ্যাঁ রে ভাই ভালো করেছিস। তো ভাই ঠিক আছে, একটা সার্টিফিকেট পাওয়া গেছে। তো যাই হোক, তো সেই সূত্রে আমি ভাবছিলাম যে এটা করা খুবই কঠিন, কিন্তু আস্তে আস্তে দেখলাম যতটা কঠিন ভেবেছিলাম এটা করা ততটা কঠিন নয়। হ্যাঁ, তবে এক হাতে ফোন ধরে ভিডিও করার ব্যাপারটা অবশ্যই কী বলবো কঠিন, যদি মা না থাকতো। আর আমার এরকম অনেক ভিডিও আছে যেখানে আমার এরকম করতে হয়েছে যে তোমার এক হাতে কাজ করেছি এদিকে, আর এক হাতে
ভিডিওটা করতে হয়েছে। এরকম হয়েছে অনেক সময় করতে, যখন ভাবো কেউ থাকে না, না থাকে না। এই করতে কি আমার ফোনের একটা গরিলা গ্লাসও ভেঙেও গেছে, কী আর করা যাবে, ওইভাবেই করলাম। তো যাই হোক, একটা জিনিস শিখতে যতক্ষণ সময় লাগে তার থেকে অনেক বেশি ব্যাপারটা আমি মনে করি অন্তত সেই জিনিসটাকে ভালো করে মানে টাইম নাও, কিন্তু প্রপারলি শেখো, সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, এরপরে মাকে জিজ্ঞেস করলাম, এরপরে মা বললো মশলার যে জলটা হয় সেটা ঢেলে দিতে। ওই মশলার জলটা ঢেলে নেওয়ার পরে কষাতে সমানে, তারপর ওটাকে ঢেকে রেখে সমানে কষতে হবে। আর ওটায় নাকি জল না কীরকম একটা গ্যাজলা টাইপের একটা জিনিস লিক করবে তখন সেই জিনিসগুলোকে মানে সেদ্ধ করা, এটা আমি তখন এই ভিডিওটা তখন করেছিলাম যখন সেদ্ধ করেছি। সেদ্ধ করার পরে আমি এটা মাংসগুলোকে প্রেশারে সেদ্ধ করার পরে নামাচ্ছি। তো যাই হোক, সেদ্ধ করার পরে সেদ্ধও ঠিকঠাকই করতে পেরেছিলাম লাকিলি। আমার খুবই ভয় লাগছিলো সেদ্ধ করার সময় যে বেশি গলে ঠেলে যেন না যায়, একদম প্রপারলি যাতে করতে পারি। যাই হোক, আমার মানে আমি এমনিই খুব রোগা, তো আমার পক্ষে প্রেশার কুকারটাও যেন একটু বেশি ভারী লাগছিল। মানে ওই কাজ বাজ তো আর করি না সেরকম বাড়ির, যা হয় কাজ না করলে, তাও করার চেষ্টা করি। না হলে কী বলার নামটা, এমনি কিছু পারি না, আরোই পারবো না কিছু করতে জীবনে। এটুকুই বুঝলাম, রান্না অনেক ধৈর্যের জিনিস। মারা অনেক 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 খেটে তারপর আমাদের জন্য করে, প্লাস মারা খুব শান্ত মনে করে জিনিসটাকে, যতই লাইফে ঝামেলা থাকুক শান্ত মনে করে বলেই আমরা মুখে তুলতে পারি খাবারটা। ভালো খারাপ বলাটা উচিত না, যখন নিজে করেছিলাম তখন বুঝতে পেরেছি। আর তাকে বরঞ্চ উৎসাহিত করা উচিত, আজ নিজে না করলে বুঝতাম না। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও. If you like, then you can comment and subscribe my channel.